আমার মনে হয় লোকজন এত বলেছে যে অঙ্কিতা সৌরভ আমার বাড়িতে গিয়ে এত থাকে এত খায়, ওই জন্য মনে হয় আমাদের জন্য এত ব্যবস্থা না তো। মজা মারলাম গাইস। কাকিমা আমাদের এত ভালো খাওয়াচ্ছে, কাকিমা আমাদেরকে বলছে যে আমি ভিডিও দেখেছি যে তোমার বাড়িতে গেলে অঙ্কিতা সৌরভ এত ভালো এত কিছু খেতে দেয় তোমার মা, তো আমিও তোমাদের চেষ্টা করবো যে ভালো ভালো খাওয়াতে। অ্যান্ড সত্যি কাকিমা এত ভালো রান্না করেছে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা এত এত আইটেম দেখে তো ভাবছি যে ভাই এটা কি আমার আইবুড়ো ভাত হচ্ছে রে। হ্যাঁ আইবুড়ো ব্যাপার হচ্ছে ওরা নিরামিষ খাবে, এবার নিরামিষেও যে এত এত আইটেম করেছে, অবশ্য কি বলবো, আমি তোমাকে দেখাই কি কি আইটেম রয়েছে। আজকে সেকেন্ড দিন অঙ্কিতা বা সৌরভের বাড়িতে, একই ব্যাপার। তো ফার্স্টে রয়েছে ডাল, আলু ভাজা, শাক ভাজা, শাক ভাজা ওরে, এখানে রয়েছে এঁচড়, এখানে রয়েছে সয়াবিনটা আমাদের মনে খাওয়া পারো না হৃদয়? খাবার আমাদেরকে বলেছে কিছু কিছু সয়াবিনের ডিম থাকে না কি থাকে বলেছে। হ্যাঁ সয়াবিনের ডিম থাকে, আমি শুনলাম সেটা যে আমাদের বারণ করছে। যাই হোক, আমাদের মাশরুম, আমাদের জিভে জল চলে আসছে। হৃদয় কবে থেকে বলছিল যে মাশরুম খাবে, তো মাশরুম। অ্যান্ড এখানে রয়েছে শুক্তো, বাই দ্য ওয়ে এত খাবার কখন খাবো অঙ্কিতা, এখানে বলে দিয়েছি এঁচড়, আর এদিকে চাটনি, পাঁপড়, শসা সব কিছু আছে। এইদিকে দেখো ওদের খেতে বসিয়েও দিয়েছে, সবাই লোভ সামলাতে পারছে না। আমি তো স্পেশালি শুক্তো আর হচ্ছে কি বলে মাশরুম, শুক্তো আর মাশরুম আর চাটনি। এঁচড়টাও ভালো খাই, সবাই ভালো খাই, আমি কি দিয়ে খাবো বুঝতে পারছি না। সরবদা সবই কত কিছু খাবো, আমার এইটুকু পেট, তুই কি চাইছিস যে মোটা হয়ে বাড়ি ফিরি আমি? হ্যাঁ, ও মাই গড। তো চলো এবার খাই, খেয়ে বলি যে কেমন হয়েছে রান্না।